বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুক, ইউটিউব সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কিন্তু কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে অন্য কোনো আইডিতে যাবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করে তারপর আপনারা কথা বলবেন। এটা প্রতিদিনই বলতে হয়, কারণ নতুন নতুন প্রতিদিনই সমস্যার সৃষ্টি হয়। তো এটাই আর কি, কে বা কাহারা আরেকজনের মানুষের পরিচয়ে পরিচিত হতে চায়, সেই মানুষগুলিও কিন্তু আস্তে আস্তে অপরাধী হয়ে যায়। এবং আমি বলবো, ছোট ছোট অপরাধ থেকেই কিন্তু মানুষ বড় অপরাধী হয়। সেই জন্য যে কোনো অপরাধ মানে যখন বুঝতে পারবেন সেটা থামিয়ে দিতে হয়। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেমন ভালো কাজ করতে পারি, ভালো কিছু পরামর্শ দিতে পারি, ভালো কিছু সন্ধান দিতে পারি। যেমন আমার যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখানে অসংখ্য ছেলে মেয়ে পাত্রপাত্রী রেডি, তারা দেশ বিদেশের পাত্রী আছে। আমার যদি ফেসবুকের যারা হয়তো আমার প্রফেশনটা সম্পর্কে অনেকেই জানতে চায়, তো আমি একটু বলছি। যারাই দেখবেন মনে করবেন যে এটা আপনাদেরই একজন কান্তা আপা, সামান্য একজন মানুষ। সে মানে একটা ফোন নাম্বার দিয়েও আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো এই বিয়ে শাদী ব্যাপারে যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে আছে, মেয়ে আছে, আপনারা যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। তো আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা। এখন শীতের দিনে আমি ভাবছি যে না, 11টা পর্যন্ত খোলা রাখি। যারা যারা আসতে চায় আমাদের অফিসে সরাসরি ভিজিট করে আমাদেরকে অফিস দেখে যদি মনে করেন যে না আপনারা কাজ করাবেন, তাহলে আমাদের মেম্বার হতে হয়। এই আমাদের সিস্টেম। তো পৃথিবীতে সব কিছুরই আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক একটা মানুষের জীবন মান এক এক রকম, এক একটা মানুষের চিন্তাধারা এক এক রকম। তবে প্রত্যেকেরই একটা কথাই আমি সবসময় বলবো, কোনো অন্যায় অবিচার করে কেউ কখনো মানুষকে ঠকিয়ে আপনি নিজে বড় হতে যাবেন না। সেটা কিন্তু অবশ্যই খুবই গুনার ভাগী। সবসময় মনে রাখতে হবে কোনটা করলে আল্লাহ গুনাহ দিবে, কোনটা করলে আল্লাহ সওয়াব দিবে। আমরা কেন এত অর্থবিত্ত জমিয়ে রাখতে হবে? আমি মনে করি দৈনন্দিন জীবন মৌলিক চাহিদাগুলি আমাদের পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আর কি দরকার? আমার খুব কষ্ট লাগে। কালকে একটা নিউজ, আর আরেকটা কথা, ফেসবুকে সব কিছু কিন্তু দেখে বিশ্বাস করতে নেই, যতক্ষণ না টিভির চ্যানেলে নিউজ দিয়ে আসবে। তাই অনেকে আছে গুজবটাকে সত্য মনে করে। অনেকে এসে আমার কাছে, আপা এই যে দেখেন, আমি আল্লাহ এটা তো গুজব, তাই? তো এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে অনেক কিছু গুজবে কান দিতে নেই। মানুষকে কিন্তু মানুষই ক্ষতি করে, অন্য কেউ ক্ষতি করে না। সেজন্য অনেক সময় আপনারা সবসময় মনে রাখবেন যে হ্যাঁ, আপনার সাথে একটা বিখ্যাত মানুষ কথা বলছে, আমার ফ্রেন্ড, ঠিক আছে, ভিডিও কলে আসেন, সমস্যা কি? এখানে তো কোনো লজ্জার কোনো কিছু নাই। তো এই জিনিসটা আমি একটু সতর্ক করে দিচ্ছি। অনেকেই আছে ভিডিও কল দিয়ে, আসলে মানুষের কি মানে এটা কোন ধরনের? এই ছেলেরাই বুঝি মানে এই বিভিন্ন ক্রাইমে জড়িত হয়। তারা কিভাবে একটা মানুষকে জানো না চেনো না ভিডিও কল দিয়ে আজে বাজে ছবি দেখায়? এগুলি কি বিকৃতি রুচি, তাই না? তো এগুলি থেকে বিরত থাকতে হবে। আমরা সবসময় আমাদের মেমোরিতে থাকতে হবে যে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে নাই। অন্য কোনো ওয়েতে গিয়ে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না, এটার প্রতিফল পেয়ে যাবেন। এই যে মানে সকালে আমির বিকালে ফকির, এইটা একদম বাস্তবতায় মিলে গেছে। তাই সবসময় মনে রাখতে হবে, স্বেচ্ছাচারী হতে নাই, ক্ষমতার অপব্যবহার করতে নাই, মানুষকে ক্ষতি করতে নাই, মানুষকে প্রতিশোধ নিতে নাই। প্রতিশোধ আল্লাহই নিবে, প্রতিশোধের মালিক তো একমাত্র আল্লাহ। কীভাবে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো আপনার কাছে গেলাম, আপনি একটা বিখ্যাত মানুষ, আপনার একটা ফোন দ্বারা আমার একটা কল্যাণ হলো, আপনি কিছুই পেলেন না, কিন্তু এটা কিন্তু আল্লাহ আপনাকে দিবে, হাজার গুণ বাড়িয়ে দিবে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত আল্লাহর কাছে। তাই প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমরা সবাই মিলেই ভালো থাকবো। একটা নিউজ দেখলাম যে পরীক্ষার ফি দিতে পারে না, সেজন্য মেয়েটা মারা গেছে। আহারে কষ্ট! এত বিত্তশালী, এত মানুষ নিজের মানে শৌখিনতা পূরণ করে, তাদের সব কিছু পূরণ করে, ব্যাংক ব্যালেন্স করে, বিদেশে পর্যন্ত বাড়ি করে, আর তার পাশের মানুষ কত অসহায়।
এটাই খুব কষ্ট লাগে। তাই প্রত্যেককে বলবো, যদি আমরা রমজান মাসেই শুধু আমরা জাকাত আদায় করব না, আমরা সারা মাসেই যার যার যোগ্যতা অনুযায়ী যার যার ক্ষমতা, এটা আল্লাহর ওয়াস্তে দান দক্ষিণা করতে হয়, জানমালের সদকা দিতে হয়, কারো রিজিক গড়ে দিলে তো আরও সোয়াব। তো সেই জন্যে আমি প্রত্যেকটা সময় মনে করি মানুষের কল্যাণেই থাকতে হবে, মেধা পরিশ্রম যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে, মানুষকে ঠকিয়ে না, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প না বানিয়ে আমরা কিন্তু ভালো কিছুর পথেই চলতে পারি। এই ফেসবুকের মাধ্যমে আমরা খারাপ জিনিসটা যখন ভাইরাল করব, এই ভাইরালটা দেখে আরেকজনও শিখবে, কিন্তু ভালো একটা কাজ যত ভাইরাল হবে ততই কিন্তু মানুষের জন্য কল্যাণকর। আমি আমার যে প্রফেশনটা, এই প্রফেশনের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে পরিচয়, এক একটা মানুষের চিন্তাধারা এক এক রকম। তাই একজনের মতো আরেকজন হবে, আল্লাহ এগুলি করে গেছে সেও হবে না, সেটা কখনো না। সেটা আপনার সমস্ত জীবনমান পরিচালনাটাই কিন্তু হবে আপনার এবাদতের উপরে। নামাজ, রোজা, এবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। এটা আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমি অনুভব করি। তাই আপনাদেরকেও বলছি, কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষের উপর অত্যাচার করে না, মানুষকে ভালোবাসে, মানুষকে যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, যেখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে সেখানে আপনাদের দান দক্ষিণা করবেন। এটা আমি নিজে এটার ফল আমি পাই, সেজন্য আমি আরেকজনকেও জানালাম। এভাবেই কিন্তু ভালো কাজগুলি ছড়িয়ে যায় আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন। আমি কিন্তু সামান্য একজন ক্ষুদ্র মানুষ। আপনাদের যদি বিবাহর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন, আমাদের অফিসেও সরাসরি ভিজিট করে যেতে পারেন। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।